নমস্কার, ট্যারো রিডার ঈশিতা ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি ট্যারো রিডার ঈশিতা, হিলার, ল অফ অ্যাট্রাকশন কোচ। আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। যেমনটা আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম, কিন্তু সেখানে আমি সেই হারে কিন্তু রেসপন্স পাইনি। তাই আমি চাই আপনারা এই ভিডিওতে অবশ্যই রেসপন্স করবেন এবং আমায় জানাবেন যে লাইভ ট্যারো সেশনে আপনারা ইচ্ছুক কিনা। এবং আপনারা যদি লাইভ ট্যারো সেশনে ইচ্ছুক হন, তো সেক্ষেত্রে আমি আপনাদের করা কমেন্ট থেকেই কিন্তু কোয়েশ্চেন্স বেছে নেব এবং তার অ্যান্সার করব লাইভ ট্যারো সেশনে। সো কমেন্ট বক্স আপনাদের জন্য একদম খোলা, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কোয়েশ্চেন সেখানে পিং করবেন। ওকে, এবং আরেকটি কাজ আপনাদের করতে হবে, সেটি হচ্ছে অবশ্যই এই ভিডিওটিকে কিন্তু শেয়ার করতে হবে, এটা কিন্তু মাস্ট। আচ্ছা, সো যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন যে এই ভিডিওটি হতে চলেছে যে আপনারা যার কথা ভাবছেন বা যাকে নিয়ে আপনারা চিন্তিত বা যাকে আপনারা ভালোবাসেন, আপনাদের বিবাহ কি তার সাথেই হবে? যার কথা আপনারা ভাবছেন বা যে এখন আপনার মাথার মধ্যে রয়েছেন, যে পার্সনটি, ঠিক আছে? এবং এটি পিকা কার্ড রিডিং হতে চলেছে। সো আমরা অবশ্যই এটা পিকা কার্ড রিডিং হিসেবেই করব। সো আমি দুটো কার্ড এখানে নিয়ে নিচ্ছি। কার্ড নাম্বার 1, ওয়াও, কার্ড নাম্বার 1 চলে এসেছে, ইনার পাওয়ার। যে বা যারা এই কার্ডটি দ্বারা আকৃষ্ট হবেন অবশ্যই পাইল নাম্বার 1 চুজ করবেন। ওকে, সেকেন্ড কার্ড আমরা নিয়ে নিচ্ছি। সেকেন্ড কার্ড চলে এসেছে, লাভ অ্যান্ড অ্যাকসেপ্ট ইয়োর সেলফ। লাভ অ্যান্ড অ্যাকসেপ্ট ইয়োর সেলফ, এটা হচ্ছে সেকেন্ড কার্ড। ওকে, যারা এই কার্ডটি দ্বারা আকৃষ্ট হবেন তারা পাইল নাম্বার 2 চুজ করবেন। তাহলে আমরা দুটো পাইল করলাম এবং পাইল দুটোর কার্ড আমি আরেকবার শো করে দিচ্ছি আপনাদেরকে। যারা এই দুটো কার্ডের মধ্যে যেটির দ্বারা আকৃষ্ট হবেন তারা সেই কার্ডটি চুজ করবেন, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2। টাইম স্ট্যাম্প আপনারা ডেসক্রিপশন বক্সে দেখতে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা কিন্তু রিডিং কন্টিনিউ করতে পারেন। পার্সোনাল কনসালটেন্সি যারা নিতে চাইছেন, নাম্বার ডেসক্রিপশন বক্সেই অ্যাভেলেবল থাকে, সেখান থেকে আপনারা দেখে কন্ট্যাক্ট করে নিতে পারেন। সো নাও লেটস বিগিন টু দি রিডিং। পাইল নাম্বার 1 যারা চুজ করেছিলেন বা ইনার পাওয়ার যারা চুজ করেছিলেন, তাদের জন্য আমরা দেখে নেব কি মেসেজেস আসে ইউনিভার্সের তরফ থেকে, কি মেসেজ অ্যান্ড গাইডেন্স আমরা দেখতে পাই এবং আপনারা যাকে নিয়ে চিন্তিত, যার কথা ভাবছেন, তার সাথেই আপনাদের বিবাহ হবে নাকি। ওকে, পুলিং আউট। ওকে, প্রথম কার্ড চলে এসেছে 2 অফ সোর্ডস এর কার্ড। ওকে, the next কার্ড এসেছে 3 অফ সোর্ডস। ওকে, 4 অফ ওয়ান্ডস, 4 অফ সোর্ডস। ওকে, 5 of pentacles, and the last one, page of swords. ওকে, বটম অফ দি ডেক, পেজ অফ কাপস। হোপ আপনারা দেখতে পাচ্ছেন। সো ফার্স্ট অফ অল আমি বলি যে অ্যাকর্ডিং টু কার্ডস আপনারা কিন্তু প্রথম ধরুন যখন এই মানুষটি আপনার জীবনে এসেছিল সেই সময় কিন্তু আপনারা ভীষণ শিওর ছিলেন না। অনেকের ক্ষেত্রে শিওরিটির একটা অভাব ছিল বা আপনাদের একটু ভাবনা চিন্তা করতে হয়েছে বা আপনারা অনেকেই হয়তো একটু সময় নিয়ে নিয়েছেন। সবার ক্ষেত্রে আমি বলছি না, তবে এই পাইল নাম্বার যারা চুজ করেছেন তাদের মধ্যে অনেকেই এমন রয়েছেন যারা কিন্তু একটু সময় চেয়ে নিয়েছেন, সময় নিয়েছেন এবং তারপর কিন্তু আপনারা ডিসিশন নিয়েছেন এবং সেই সময়টা নিতে আপনাদের একটু টাইম লেগেছে। মানে সময়টা নেওয়ার টাইমে আপনারা দ্বিধাগ্রস্ত ছিলেন, বুঝতে পারছিলেন না যে এই মানুষটির সঙ্গে এগোনো ঠিক হবে কি না, অনেক কিছু। অনেকের ক্ষেত্রে একটা লাভ প্রপোজাল ছিল। সো এনার্জি ওয়াইজ আমি বলবো প্রথম দিকে একটু দ্বিধাগ্রস্ত থাকার পর আপনারা রাজি হয়েছিলেন এবং তারপর কিন্তু আপনাদের এই রিলেশনশিপ, এই বন্ডটা শুরু হয়। কিন্তু তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে একটা কোনো ধাক্কার মুখোমুখি কিন্তু আপনারা হয়েছেন এবং এই ধাক্কা বা একটা হার্ট ব্রেক বা অনেক দিন ধরে একটা সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলা, তারপর আবার একটা মানে একটা সেপারেশন বা একটা গ্যাপ বলতে পারি, একটা কমিউনিকেশন গ্যাপ আপনাদের মধ্যে দেখা দিয়েছে এবং সেটা
সবার জন্য আমি বলছি না, কারণ আপনারা জানেন এগুলো জেনারেল রিডিংস, তাই সব মেসেজ সবার সাথে রেজোনেট করবে না। তবে এই যে ঘটনাক্রমটা বলছি, ধাক্কা খাওয়া বা সেপারেশন হওয়া, এটা অনেকের ক্ষেত্রে আপনারা ধরে নিন 40 to 50% যারা দেখছেন এই ভিডিও তাদের সঙ্গে এটা রিলেট করবে, যে আপনারা কিন্তু মধ্যেখানে একটা বড় সড়ো ধাক্কার সম্মুখীন হয়েছেন। আপনারা এটাও ফিল করেছেন যে আপনারা চিটেড হয়েছেন, সামওয়ান চিটেড অন ইউ, আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এবং এর পরের পরিস্থিতির কথা যদি আমি বলি, এর পরের যে স্টেপগুলো, তবুও আপনারা কিন্তু এই মানুষটির থেকে বেরিয়ে আসতে পারেনি, সম্পূর্ণরূপে আপনারা এই মানুষটির থেকে বেরিয়ে আসতে পারেননি। এরপরও আপনাদের মধ্যে কোথাও একটা ডিসিশন ছিল, একটা ডিজায়ার ছিল যে এই মানুষটির সাথেই আপনারা থাকবেন, এই মানুষটির সাথেই আপনারা ঘর করতে চান, এই মানুষটির সাথেই আগামী ভবিষ্যৎ আপনারা দেখতে চান। এটা তো গেল একটা অ্যাসপেক্ট যেটা এখনও আপনারা চান। এবং এর বাইরে আরও যারা রয়েছেন যাদের এরকম ধরনের সেপারেশন বা গ্যাপ আসেনি, বা তাদের মধ্যে এরকম ধরনের লং ডিস্টেন্স ব্যাপারটা ছিল না, বা কোনো দিনই কথা বন্ধ হয়ে যায়নি, বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন এমনটা মনে হয়নি, তাদের ক্ষেত্রেও আমি ইন্টেন্স একদম ফিলিংস বা ডিজায়ার দেখতে পাচ্ছি, তারা কিন্তু এই মানুষটির সঙ্গেই ঘর করতে চাইছেন। এবার উভয়ের ক্ষেত্রে যে সমস্যাটি আসছে সেটা হতে পারে এক পারিবারিক দিক থেকে সমস্যা দেখা দিতে পারে, যে পরিবার মেনে নিচ্ছে না, বা পারিবারিক দিক থেকে কোনো না কোনো ইস্যু, কোনো না কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে, বা এই মানুষটিকে নিয়ে আপনারা এখন শিওর হতে পারছেন না, কোথাও গিয়ে একটা ডাউট বা কোথাও গিয়ে আপনাদের মনে সন্দেহ হচ্ছে যে এই মানুষটি আদৌ আপনাদের কমিটমেন্ট দেবেন কিনা, বা সেই মানুষটি আপনাদের সম্পর্কে কি ভাবছেন আগামী দিনে বা ফিউচারকে নিয়ে, তারা আদৌ ইন্টারেস্টেড নাকি, এটা নিয়ে আপনারা ভীষণ দ্বিধাগ্রস্ত, বা আপনাদের মনে এরকম ধরনের প্রশ্নই কিন্তু বেশি মাত্রাতে আসছে। কোথাও গিয়ে আপনাদের এটাও মনে হতে পারে যে অন্য কোনো ব্যক্তি আপনাদের লাইফকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করছে, এটা আপনাদের ফ্যামিলি থেকে মনে হতে পারে, বা কোনো এমন কেউ রয়েছেন যিনি আপনাদের ম্যানিপুলেট করার চেষ্টা করছেন, বা নিজেদের মতন করে চলতে বাধ্য করছেন। তো এই একটা জিনিসও কিন্তু কার্ডের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। সো দুটো কনসিকুয়েন্সের ক্ষেত্রে আমি বলবো প্রবলেম একটা সিমিলার, যে সেখানে কিন্তু একটা বাধা দান হচ্ছে, বা আপনাদের মনে কোথাও না কোথাও এই ডাউট এসেছে, সন্দেহ আপনাদের মনে উৎপন্ন হয়েছে যে আদৌ কি এই মানুষটির সঙ্গে আপনারা আপনাদের লাইফ এগিয়ে নিয়ে যেতে পারবেন, বা যে সমস্যাগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে, সেই পার্সনের আনস্টেবিলিটি, বা আপনাদের পারিবারিক একটা যে আক্রোশ বলুন, বা পারিবারিক একটা দ্বন্দ্ব বলুন, সেই জায়গার থেকে দাঁড়িয়ে কি সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। তো এই দুটো জায়গার থেকেই আমি বলি যে আপনারা কিন্তু অনেকখানি এই দুটোর উপরে কাজ করা শুরু করেছেন, আপনারা আপনাদের মতন করে এই জায়গাটাকে সলভ করতে কিন্তু চেষ্টা করছেন এবং সলভের দিকে এগিয়ে যাচ্ছেন। অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে এমন কোনো ব্যক্তি রয়েছে, এমন কোনো পার্সন রয়েছে যে হয়তো ম্যানিপুলেট করছে, বাড়িতেও ম্যানিপুলেশন কাজ করছে, বা সেই ব্যক্তিটির লাইফে অনেক বেশি করে ইন্টারফেয়ার করার চেষ্টা করছে, ব্যক্তিটিকে অন্যদিকে ডাইভার্ট করে দিচ্ছে, তার চিন্তা ভাবনার উপরে কিন্তু প্রভাব ফেলছে। কিন্তু আপনারাও হার মানেননি, আপনারাও আপনাদের মতন করে কিন্তু কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা হয়তো রেমিডিস করছেন, মন্ত্রা চ্যান্ট করছেন, যে যেমন করে পাচ্ছেন তারা কিন্তু চেষ্টা করছেন, এবং আপনারা কমিউনিকেশন বন্ধ হতে দিতে একদমই চাইছেন না, আপনারা কমিউনিকেট করতে চাইছেন, আপনারা একদম সর্ট আউট করতে চাইছেন, এবং একটা পাকাপাকি সিদ্ধান্তে কিন্তু পৌঁছতে চাইছেন, যার ফলে আপনারা আগামী দিনে কি হতে পারে বা আগামী দিনের একটা অ্যাসিওরেন্স কিন্তু পেতে চাইছেন। এই পর্যন্ত অবশ্যই আমার কাছে সম্পূর্ণ ইস্যুটাই ক্লিয়ার। এরপর আমরা দেখে নেব যে আলটিমেটলি কি হতে চলেছে, আলটিমেট ডেস্টিনেশন কি হতে চলেছে। ওকে, 6 অফ কাপসের কার্ড উঠে চলে এসেছে। তো সামহাউ এটা অনেকের ক্ষেত্রেই একটা কিন্তু আমি বলতে পারি সোলমেট কানেকশন, একটা অন্তরঙ্গ সম্পর্ক, এবং এই মানুষটিকে ছাড়া হয়তো আপনি বাঁচবেন না, বা সামনের মানুষটির ক্ষেত্রেও একই রকমের ফিলিংস বা একই রকমের
উত্তেজনা বলতে পারেন আপনারা কিন্তু ফিল করবেন, তাদের কথার মধ্যে, তাদের অ্যাকশনসের মধ্যে আপনারা ফিল করবেন। যাদের মধ্যে একটা সেপারেশন ছিল, একটা গ্যাপ ছিল, তারাও সেই সময়টাতে কিন্তু ভীষণ পরিমাণে কষ্ট পেয়েছেন। উভয় তরফ থেকে সেই কষ্টটা বোঝা গেছে, তারা ফিল করেছেন এবং সেটা প্রকাশ করার চেষ্টা করেছেন। সো এই কার্ডটা কিন্তু ভীষণ ভালো একটা ইন্ডিকেশন নিয়ে আসছে। এবং পরের কার্ড আমি দেখে নেবো। পরের কার্ড চলে এসেছে দি ওয়ার্ল্ড কার্ড। সো দি ওয়ার্ল্ড কার্ড এবং 6 অফ কাপস যখন চলে এসেছে, তখন সত্যি কথা বলতে এই রিলেশনশিপটা অবশ্যই আগে, আরও আগে অবধি যাবে। এই রিলেশনশিপটাতে আপনারা অবশ্যই থাকবেন, ম্যারেজ প্রপোজাল পর্যন্ত আসতে পারে। এবং অবশ্যই শুধু পারে নয়, আমি বলতে পারি যে হ্যাঁ, অনেকের ক্ষেত্রেই এই ম্যারেজটা কিন্তু হতে চলেছে। এটা একটা ডেস্টাইনড ম্যারেজ, ইউনিভার্সাল গাইডেড ম্যারেজ। ইউনিভার্স নিজে গাইডেন্স আপনাদের প্রোভাইড করবেন, যখন যেরকম গাইডেন্স দরকার, যখন যে হেল্প দরকার, ইউনিভার্স কিন্তু আপনাদের প্রোভাইড করতে চলেছেন। এবং এই ম্যারেজটা কিন্তু হতে চলেছে, আপনারা আপনাদের মনের মানুষের সঙ্গেই কিন্তু বিবাহিত জীবন কাটাতে চলেছেন। এবং এটা মেজরিটি যারা এই ভিডিও দেখছেন, যারা এই পাইল চুজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমার মনে হচ্ছে। এবং এটা ভীষণ ভালো একটা ভাইব্রেশন নিয়ে আসবে আপনাদের লাইফে। এবং আমার যেটা মনে হচ্ছে, এই ইয়ারে আপনারা যত উত্থান পতন দেখেছেন, যত স্ট্রাগল ফেস করেছেন, 2024-এ কোথাও গিয়ে আপনাদের মনে হতে পারে যে একটু স্টেবল হয়েছি, একটু রিলেশনশিপ স্টেবিলিটির দিকে এগোচ্ছে। এবং যে ইস্যুসগুলো আনরিজলভড ছিল, সেগুলো রিজলভ হচ্ছে। পারিবারিক দিক থেকে একটা আপনারা মসৃণতা ফিল করতে পারেন, যে না, পরিবারের দিককে আপনারা মানাতে পেরেছেন, পরিবার সাথে রয়েছে। এবং যে থার্ড পার্টি কেউ যদি ইনফ্লুয়েন্স করে থাকে, কেউ যদি বারবার চেষ্টা করছে সব কিছু বিঘ্নিত করার, তার সঙ্গেও কিন্তু আপনারা খুব ভালো করে ডিল করবেন। সো ইটস আ ইয়েস কার্ড, ইটস আ ইয়েস রিডিং আপনাদের জন্য। হোপ ইউ লাইকড দিস রিডিং। আপনারা এই রিডিংটিকে যদি পছন্দ করে থাকেন, অবশ্যই জানাবেন, শেয়ার করবেন। এবং বলে রাখি যে ল অফ অ্যাট্রাকশনের সেশন কিন্তু শুরু হতে চলেছে 4 জানুয়ারি থেকে। তো আপনারা যদি নিজেদের লাইফে কিছু অ্যাট্রাক্ট করতে চাইছেন, কিছু ম্যানিফেস্ট করতে চাইছেন, ইচ্ছা পূরণ করতে চাইছেন, অবশ্যই এই ম্যানিফেস্টেশন সেশনে জয়েন করুন। আপনাদের প্রচুর কিছু জানবার সুযোগ হবে, আপনারা প্রচুর কিছু নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। এবং 3 days অনলাইন সেশন, আমি এই সেশনে থাকতে চলেছি। এবং এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার কিন্তু হতে চলেছে। এনরোলমেন্ট নাম্বার হোয়াটসঅ্যাপ ডেসক্রিপশন বক্সেই আপনারা পেয়ে যাবেন। এবং এনরোলমেন্ট ফিজ 222, কেবল 222 টাকাতেই আপনারা কিন্তু নিজেদের এই সেশনের জন্য এনরোল করিয়ে নিতে পারবেন। সো সময় ব্যয় না করে অবশ্যই আপনারা নিজেদেরকে এই সেশনের জন্য এনরোল করিয়ে নিন। সো ইয়েস অ্যান্ড ইয়েস, ডু লাইক। যারা প্রথম দেখছেন অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা পাইল নাম্বার 2 চুজ করেছিলেন, তাদের জন্য দেখে নিই কি রিডিং আসতে চলেছে। আপনাদের বিবাহ কি আপনাদের যার কথা ভাবছেন তার সাথেই হতে চলেছে, না কি সিকোয়েন্স থাকতে চলেছে, আমরা অবশ্যই চেক করে নেব। সব এনার্জিজ আমরা অবশ্যই চেক করব। এই যারা প্রথম আমার ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করবেন। প্রথম কার্ড 3 অফ সোর্ডস আপনাদের ক্ষেত্রেও কিন্তু বেরিয়ে এসেছে। 3 অফ সোর্ডসের কার্ড। ওকে, 10 অফ পেন্টিকলসের কার্ড এসেছে। ওকে, 2 অফ কাপসের কার্ড উঠে এসেছে। 10 অফ সোর্ডসের কার্ড এসেছে। ওকে, হাই প্রিস্টেস। ওকে, হ্যাংড ম্যান। অ্যান্ড বটম অফ দি ডেক লাভার্সের কার্ড উঠে এসেছে। সো ফার্স্ট অফ অল আমি বলি যে যারা এই পাইল চুজ করেছেন, তাদের মধ্যে অনেকেই
এরকম থাকবেন যারা হয়তো কোনো না কোনো হার্ট ব্রেকের সঙ্গে ডিল করেছেন, এবং হার্ট ব্রেকের পর বা নিজের কোনো টাফ টাইম, খুব কঠিন সময় চলছে, সেই সময়ে দাঁড়িয়ে কিন্তু এই মানুষটির সঙ্গে আপনাদের পরিচয় হয়েছিল। বা একটা সময় হয় না যখন মানুষ বিভিন্ন দিক থেকে বিধ্বস্ত হয়ে পড়ে, একটা মানুষ খোঁজে যার সঙ্গে হয়তো কথা বললে, বা যখন আমরা তার সঙ্গে কথা বলছি, শেয়ার করছি, আমাদের মনের ভিতরের অবস্থাও পরিবর্তিত হচ্ছে, ভালো লাগছে। তো সেই টাইমটাতে টাফ সময়, কঠিন সময়ে এই মানুষটির সঙ্গে দেখা হয়েছিল, এবং প্রথম পর্যায়ে আমি বলবো খুব ভালো বন্ধুত্ব, এবং তারপর বন্ধুত্বের পরে কিন্তু সম্পর্কটা গঠিত হয়েছিল। বেশিরভাগ জনের ক্ষেত্রে যারা এই ভিডিও দেখছেন বা এই পাইল চুজ করছেন, তাদের মধ্যে আমি বলবো যে অ্যারাউন্ড 60% যারা দেখছেন তাদের ক্ষেত্রে কিন্তু এইটাই হচ্ছে তাদের কানেকশন বিল্ডের সময়, বা একটা যে সময়ে দাঁড়িয়ে তারা একে অপরের সঙ্গে তাদের মিলন হয়েছিল। রেস্ট হতেই পারে যে তারা আগে দেখা হয়েছে বা এরকম কোনো সিচুয়েশন হয়তো হয়নি, কিন্তু বাকিদের ক্ষেত্রে আমার অবশ্যই মনে হচ্ছে যে তাদের দেখা হওয়া, তাদের বন্ধুত্বের সূত্রপাত হওয়া এবং সম্পর্কে একটা আবদ্ধ থাকার কিন্তু একটা ঘটনা ঘটেছে তাদের কঠিন সময়ে দাঁড়িয়েই, এবং এরা একে অপরের জন্য ভীষণ ভালো, আপনারা কিন্তু ভীষণ ভালো বন্ড আপনাদের ছিল, যখন দরকার হয়েছে তখন একে অপরের জন্য আপনারা কিন্তু অবশ্যই ছিলেন। এবং পরিবারের দিক থেকে হয়তো আপনাদের উভয়ের পরিবারই জানে, এবং তারাও কোথাও না কোথাও কিন্তু এটার সঙ্গে অ্যাডজাস্ট করে গেছিলেন, বা তারা জানতেন যে হ্যাঁ, আপনাদের সম্পর্ক কিন্তু একে অপরের সঙ্গেই জুড়তে চলেছে। এবং কোথাও গিয়ে আমার এটাও মনে হচ্ছে যে আপনারা কিন্তু একে অপরের সঙ্গে একদম ম্যারেজ প্ল্যান করে নিয়েছিলেন, বা কীরকম কি হতে পারে, আমরা যেমন মানে কীরকম প্ল্যান ওয়াইজ আমরা করব, কবে করব, কোন সময়ে হবে, এই সমস্ত কিছু নিয়েই হয়তো আলোচনা হয়ে গেছিলো, বা এই সমস্ত কিছু নিয়েই আপনারা হয়তো চর্চা করে ফেলেছিলেন। অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে আপনাদের বিবাহ পর্যন্ত ঠিক হয়ে গেছিল, বা পরিবার থেকে কথোপকথন করে একটা ম্যারেজ ডেটও কিন্তু ফিক্স করা হয়ে গেছিল, এটাও হতে পারে। এবং আপনাদের মনে হচ্ছে যে একটা ডিভাইন রিলেশনশিপ, ঈশ্বর চেয়েছেন বলেই এই সম্পর্কটি গঠিত হয়েছে, এবং ঈশ্বর চাইছেন বলেই হয়তো আমরা এই সম্পর্কের মধ্যে থাকবো, এবং আজীবন এই সম্পর্ক আমাদের অটুট থাকবে, এটাই আপনাদের দুজনের মধ্যে হয়তো ধারণা ছিল, বা আপনার হয়তো এটাই ধারণা ছিল। বাট কোথাও গিয়ে আমি দেখতে পাচ্ছি একটা ট্রানজিশন আসতে চলেছে, এবং এই সম্পর্কের মধ্যে হয়তো কোনোভাবে ফাটল ধরেছে, বা ফাটল আপনারা আভাস পেয়েছেন, বা এরকম ধরনের কোনো সিচুয়েশন অকার করতে পারে যেখানে আপনার মনে হবে যে সবটাই হয়তো বৃথা, বা যা যা করা হয়েছে, যা যার সম্মুখীন আপনারা হয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা দ্বিতীয়বার এই মানুষটির সঙ্গে সেই পরিমাণ আকর্ষণ নিয়ে বা সেই পরিমাণ এনার্জি নিয়ে আর হয়তো রিলেট করতে পারছেন না। কোথাও গিয়ে একজন এই রিলেশনশিপ থেকে না নিজেকে ভীষণ বিধ্বস্ত মনে করবেন, বা এই রিলেশনশিপ থেকে বেরিয়ে যেতে চাইবেন, বা মনে হবে যে এই রিলেশনশিপে আমি অনেকটা বেশি অবদান দিয়েছি, আমার অবদান অনেকখানি বেশি, আমি রিটার্নে সেরকম কিছুই পাইনি, বা আমি রিটার্নে যা যা পেয়েছি তাতে আমি সন্তুষ্ট নই, আমি স্যাটিসফাইড নই, বরং আমাকে ইউজ করা হয়েছে, আমি অনেক বেশি ব্যবহৃত হয়েছি। তো এরকম ধরনের কাউরির একটা মনোবৃত্তি থাকতে পারে, যার জন্য হয়তো এই রিলেশনশিপটা অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়েও হয়তো চলেছিল, কিন্তু একটা সাডেন সময়ের পর, একটা সময়ের পর এইটার মধ্যে হয়তো আর সেই তেজ থাকবে না, বা সেই স্পার্কটা আপনারা অনুভব করতে পারবেন না। কিন্তু বলেন না, মানুষ পুরাতনের মধ্যে আটকে থাকে, মানুষ পুরাতন স্মৃতির মধ্যেই বাঁচে, এবং সেই মেমোরিজ যখন আপনার মাথায় আসে, যখন যখন আপনার মনে পড়ে, আপনার কিন্তু এই পার্টনারের কথা মনে পড়ে, বা আপনার মনে হয় যে এই পার্টনারের সঙ্গেই আপনাদের ডেস্টিনি জুড়ে রয়েছে। কারণ একটা সময় সত্যিই এরকম ছিল যে আপনারা ভেবেছিলেন যে এই মানুষটির সঙ্গেই হয়তো আপনাদের জীবন জড়িয়ে আছে, এই মানুষটিই হয়তো আপনাদের জীবনের সেরা গিফট, মানে একটা ব্লেসড আপনারা নিজেদেরকে ফিল করতেন। সো একটা হঠাৎ করে চেঞ্জ আপনাদের লাইফে চলে আসা এবং একটা ট্রানজিশন হয়ে যাওয়া, মানুষ পরিবর্তনকে খুব একটা মেনে নিতে পারেন না, বা পরিবর্তনের মধ্যে একটা প্রবলেম হয়, কারণ আমরা একটা এনভায়রনমেন্টে একটা মানুষের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছি, তারপর হঠাৎ করে সেই মানুষটার জীবন থেকে চলে যাচ্ছে, বা হঠাৎ করেই তার সঙ্গে একটা নো কমিউনিকেশন হয়ে যাচ্ছে, বা তার সঙ্গে একটা সেই
বন্ড থাকছে না চারটা, সেখানে কিন্তু প্রবলেম অ্যারাইজ করে। কিন্তু আপনারা এই টাইমটাতে আপনারা কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে আপনারা ডিসিশন নিচ্ছেন বা নিজেরাই রিয়েলাইজ করছেন যে না, এটা ফ্যাক্ট নয়, বা আমি এইভাবে নিজের লাইফকে ওয়েস্ট করতে পারি না, বা আমার উদ্দেশ্য হবে নিজেকে ভালো রাখা, নিজেকে আরও এডুকেটেড করা, নিজের জন্য বাঁচা, নিজেকে নিয়ে ভাবা এবং আগামী জীবন কত সুন্দর করা যায়। মানে আপনি আপনারা নিজেদের উপরে কাজ করা শুরু করছেন, নিজেদেরকে ওয়েল মেনটেনড রাখছেন, নিজেদের মনের কথা শুনছেন, ইনটিউশনের উপর কাজ করছেন, আর নিজেদেরকে স্কিল্ড করছেন, ডেভেলপ করছেন, এস্টাবলিশড করছেন, এবং এই সমস্ত কিছুর মধ্যে আপনারা একটু ওয়েট করছেন। আপনারা এই মুহূর্তেই সমস্ত কিছু ঠিক করে নিতেও চাইছেন না, আবার সব কিছু থেকে বেরিয়ে আসতেও চাইছেন না। আপনারা একটা সময় নিয়ে নিচ্ছেন এবং এই সময়ের মধ্যে আপনারা হয়তো বিবাহের কোনো সিদ্ধান্তই নেবেন না, বা কোনো মানুষের সঙ্গে দেখা হলে যে তার সঙ্গে একটা কানেকশন হয়ে যাচ্ছে বা তার সঙ্গে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন হচ্ছে, এমনটাও হয়তো নয়। সো আপনারা একটা অবজারভেন্স পিরিয়ডে রয়েছেন, অবজার্ভ করছেন সব কিছু, নিজেদের ইমোশনসকে, সামনের জনকে, সিচুয়েশনসকে, অ্যান্ড কিন্তু আপনারা নিজেদের উপরে কাজ কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন। আপনাদের বুদ্ধি বাড়ছে, আপনাদের ইন্টালেক্ট বাড়ছে এবং আপনারা বুদ্ধিদীপ্ত পদক্ষেপ গ্রহণ করছেন, নিজেদের জন্য ভাবা শুরু করছেন, নিজেদের জন্য স্ট্যান্ড নেওয়া শুরু করেছেন। এবং অ্যাট দিস ফেজ, এবং এই ফেজটার পরেই কিন্তু আপনারা একটা অদ্ভুত আপনাদের সঙ্গে মিরাকল হতে দেখবেন, বা একটা চমৎকার হতে দেখবেন, যে আপনাদের লাইফের আপনাদের যিনি সোলমেট, বা যার সঙ্গে আপনাদের থাকা উচিত, বা যাকে ইউনিভার্স আপনার জন্য বানিয়েছে, সেই মানুষটি আপনাদের লাইফে আসছে। সেই মানুষটির সাথেই আপনাদের কিন্তু বন্ড হচ্ছে, এবং এই মানুষটির সাথেই আপনারা কিন্তু আপনাদের বিবাহের জন্য রেডি হবেন, বা এই মানুষটির সাথেই আপনারা কিন্তু বিবাহ বন্ধনে বা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। সো আপনাদের জন্য এন্ড রেজাল্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এন্ড রেজাল্ট কিন্তু ভীষণ ভালো, এবং তিনটে কার্ড সিকোয়েন্সে এত সুন্দর সিকোয়েন্স তুলে ধরছে, এত সুন্দর একটা ট্রান্সফরমেশনকে তুলে ধরছে। কিন্তু এই ট্রান্সফরমেশনের আগের ফেজটা আপনাদের জন্য হৃদয় বিদারক। এই ট্রান্সফরমেশনের আগের জায়গাটা কিন্তু আপনাদের পেইনফুল, এবং সেই পেনটার মধ্যে দিয়ে হয়তো আপনাদের যেতে হবে, কারণ তবে গিয়ে এই ট্রান্সফরমেশনটা আপনারা আপনাদের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। সো হোপ আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন, বা আপনারা যেটা জানতে চাইছিলেন সেটা হয়তো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে, কারণ এই রিডিংটা করে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে আপনাদের লাইফে নিউ পারসন আসার, নতুন মানুষ আসার সম্ভাবনা কিন্তু অনেকখানি বেশি। এগুলো জেনারেল রিডিংস, যেমন আমি প্রত্যেক ভিডিওতে বারবারই বলি, সবটাই রেজোনেট হবে এমনটা নয়। যার সঙ্গে যতটা রেজোনেট হচ্ছে আপনারা ততটা গ্র্যাব করুন, ততটা মেসেজ গ্র্যাব করুন, এবং আপনাদের যদি মনে হয় যে আপনারা পাইল 1টাও একবার শুনে নেবেন, সেখান থেকে আপনাদের জন্য কিছু মেসেজ থাকতে পারে, অবশ্যই আপনারা শুনে নিতে পারেন। সো ইয়েস, দ্যাটস হোয়াট আই হ্যাভ ফর ইউ অল। এবং যেমনটা ভিডিওর শুরুতে বলেছিলাম, কমেন্ট করতে ভুলবেন না নিজেদের প্রশ্ন। এর সাথে সাথে আবারও আপনাদের জন্য বলে দিয়ে, যারা জানেন না, ল অফ অ্যাট্রাকশনের সেশন শুরু হতে চলেছে 4 জানুয়ারি থেকে, এবং এটা একটা মহা সেশন হতে চলেছে। 3 দিন ব্যাপী হবে, অনলাইন সেশন হবে। অবশ্যই নিজেদেরকে এনরোল করাতে পারেন, নিজেদের লাইফ ম্যানিফেস্ট করার জন্য, নিজেদের লাইফের সমস্ত ড্রিমসকে রিয়ালিটিতে পরিবর্তিত করতে আপনাদের যা যা শেখার দরকার, যা যা জানার প্রয়োজন, বা কিভাবে আমরা ম্যানিফেস্ট করতে পারি, কিভাবে ল অফ অ্যাট্রাকশন কাজ করে, এই নিয়ে আলোচনা করা হবে, এবং ডিটেল আলোচনা আপনারা বলতে পারেন। অবশ্যই এনরোল করিয়ে নিতে পারেন, নাম্বার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, এবং এনরোলমেন্ট ফিজ অনলি 222 টাকা, অনলি 222 রুপিজেই কিন্তু আপনারা নিজেদেরকে এনরোল করিয়ে নিতে পারেন। সো সময় নষ্ট না করে অবশ্যই আপনারা কিন্তু এনরোল করিয়ে নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত